মাটি ছুঁয়েই হঠাৎ তাদের প্লেনটা লাফিয়ে উঠল খানিক। দমকা হাওয়ার তোড়, থরথর কাঁপে মেশিনের শরীরটা, দুরন্ত গর্জন প্রপেলারের। তবু ভিকির মনোযোগ নষ্ট হয় না। স্থির লক্ষ্য ম্যাগনেটের প্লেনের দিকে। দ্রুত সেদিকেই এগিয়ে যাচ্ছে তারা। প্লেন থেকে নেমেই আগে সেই দিকে ছোটে দুজনে। ভেতরে কিছু আছে কিনা দেখতে হবে। পুরো ককপিটটা সার্চ করা দরকার। একজন লোক এসে সালাম করলো সঞ্জু মামাকে। সঞ্জু মামা জিজ্ঞেস করে, কিরে গণেশ, ভালো আছিস তো? আগে ভালোই আছি স্যার, অনেকদিন পর এলেন আপনি। গণেশ, একটু আগে যে সাহেব পাইলট এসেছে সে কোথায় গেল রে? ওই তো ওই জঙ্গলের দিকে গেল। চ্যাটার্জি বাবু বললেন সাহেব নাকি জঙ্গলটা একটু ঘুরে দেখতে চায় আমাদের। আচ্ছা তাই? ঠিক আছে, আমি দেখছি একবার সাহেবকে। তুই আমাদের মেশিনে তেল ভরে রাখ। চ্যাটার্জি বাবুর সঙ্গে আমি কথা বলে যাচ্ছি। গণেশ আবার সালাম করে চলে গেল। বিক্রম বলল, ওর ককপিটটা আগে একবার সার্চ করে দেখলে হতো না? যদি কিছু পাওয়া যায়, সন্দেহজনক কোনো একটা ক্লু। বেশ তো, দেখাই যাক। কিন্তু কিছু কি আর ফেলে যাবে এখানে? তবু যদি কিছু থাকে। চটপট এসে দুজনে দেখতে থাকে ভেতরে। না, তেমন কিছুই চোখে পড়ে না। একটা শুধু টাওয়েল পাতা আছে সিটের ওপর, সবুজ লাল রং। বিক্রম বলল, ওই তো একটা নোটবুক নাকি পড়ে আছে না? দেখো দেখো, কুশনের খাঁজে ঢুকে আছে পেছনে। এক টানে দরজা খুলে কুশনের ফাঁক থেকে ছোট্ট প্যাকেট ডায়েরিটা তুলে আনলো সঞ্জু মামা। তারপর দ্রুত পাতা উল্টাতে উল্টাতে বলে, ধুস, লোককে বোকা বানানোর জন্যই এটা ইচ্ছে করে ফেলে গেছে সাহেব। যত সব গাছপালার খটোমটো বটানিক্যাল নাম, আর হিজিবিজি মাথা মুন্ডু ছবি আঁকা, লতা পাতার ছবি, পাখির ছবি, কোনো মানে নেই এর। দূর, একটা কোনো চেনা নাম নেই? দেখো না ভালো করে। বটানির ছেলেরা হলে কিছু বুঝতে পারতো হয়তো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নামটা যেন চেনা চেনা। অ্যাডেনসোনিয়া ডিজিটাটা। এটা তো বাওবাব গাছের বটানিক্যাল নাম। ইয়েস, আমি পড়েছি, কিন্তু এ তো আফ্রিকার গাছ। বিভূতিভূষণের চাঁদের পাহাড়ে আছে, পড়নি? বাওবাব গাছের জঙ্গল। বিক্রম ঘাড় নাড়ল। হ্যাঁ, মুখে একবার সে নামটা আওড়ায়, অ্যাডেনসোনিয়া ডিজিটাটা। অ্যাডেনসোনিয়া ডিজিটাটা। বড় অদ্ভুত কিন্তু নামটা। কোথাও যেন একটা রহস্য আছে এর মধ্যে, হয়তো কোনো বিশেষ সংকেত। ভিকি জানায় সঞ্জু মামাকে, আচ্ছা, এই নামটার মধ্যে কোনো সংকেত নেই তো? সঞ্জু মামা একটুক্ষণ ভাবল যেন, পরে বলে, ইয়েস, ইউ আর রাইট ভিকি, আমারও সন্দেহ হচ্ছে এখন। এই নামটা 2-3 বার ছোট্ট ছোট্ট করে লেখা, কিন্তু কেন? কোনো একটা মানে আছে তাহলে। অসম্ভব নয়। গুপ্তচরদের এইরকম অনেক কোড ওয়ার্ড থাকে, এর মধ্যে লুকিয়ে কোনো কথা বাইরে পাচার করে, অন্য কেউ যা ধরতে পারে না। যে জানে সেই শুধু বোঝে ভেতরের ইঙ্গিতটা। কিন্তু মামা, ম্যাগনেট কাকে জানাচ্ছে এসব? তার চেয়েও বড় প্রশ্ন, এসব কথা কিভাবে ও পাচার করছে এখান থেকে। সঙ্গে নিশ্চয়ই ট্রান্সমিটার আছে ওর, তাই দিয়ে হয়তো ম্যাক ওর এজেন্টদের সঙ্গে যোগাযোগ করছে। তুমি যা বলছো তাতে তো তাই মনে হয়, বিশেষ করে যে যন্ত্রটা তুমি সেদিন দেখেছিলে, সেটা কি তবে ট্রান্সমিটার? ভিকি উত্তেজিত হয়ে মাথা নাড়ে। তাই হবে মামা, নিশ্চয়ই তাই। কে জানে, আমাদের বিমানবন্দরে বসে ও এয়ারফোর্সের খবরগুলোই পাঠায় কিনা নিয়মিত। এখানে এসে হয়তো আবার বার্নপুরের ইন্ডাস্ট্রির কোনো খবর পাঠাচ্ছে। অবশ্য সবই অনুমান, আগে খুঁজে বার করতে হবে লোকটাকে। আমিও যাব তোমার সঙ্গে। বিক্রম সঙ্গে সঙ্গে পা বাড়ায়। নিশ্চয়ই যাবে গোয়েন্দা ভিকি, তুমি তো আসল খবরটা দিয়েছ। ম্যাগনেটের খোঁজে আমরা দুজন একসঙ্গেই যাব, কিন্তু তার আগে এরোড্রোম অফিসার চ্যাটার্জির সঙ্গে একটু কথা বলে আসি। পরের সুরটা নামিয়ে বলে, সাহেব হঠাৎ যাতে পালাতে না পারে তার ব্যবস্থাটা করে আসি। সব দিকে আঁটঘাট বেঁধেই এগোতে হবে আমাদের। তুমি ততক্ষণ জঙ্গলটার দিকে নজর রাখো। ঠিক আছে। সঞ্জু মামার চোখে চোখ রেখে মাথা হেলালো ভিকি।
উত্তেজনায় কাঁপছে যেন তার শরীরটা। অদ্ভুত রহস্যময় আর নাটকীয় এক ঘটনার মুখোমুখি সে এখন। এইবার এই জঙ্গলের মধ্যেই শুরু হবে তাদের আসল অভিযান। উত্তেজনায় ঝিমঝিম করে কাঁপে তার গোটা শরীর। দেখতে দেখতে বেশ খানিকটা সময় কেটে গেল। ফাঁকা শুনশান চারিদিকে। মাঠ ছাড়িয়ে ওপাশে এগোলে ঘন জঙ্গল। এয়ার স্ট্রিপটা যেন নিথর হয়ে শুয়ে আছে মধ্যে। একদল পাখি উড়ে গেল ওপর দিয়ে, বকের সারি। দামোদরের চরে খাবার খুঁজতে গেল হয়তো। কক কক করে নিজেদের মধ্যে কি বলতে বলতে যাচ্ছে। ওদেরও কোনো সাংকেতিক ভাষা। ভাবতে কেমন অদ্ভুত লাগে এই মুহূর্তে। ডাকটাও তেমনই। একবার মনে হলো, হঠাৎ যদি ম্যাগনেট এসে পড়ে এখন। জঙ্গলের মধ্যে থাকলে সে নিশ্চয়ই তাদের পুষ্পককে নামতে দেখেছে, আর এসে যদি পালিয়ে যেতে চায় প্লেন নিয়ে, সে একা একা বাধা দিতে পারবে কি? কটমটের দৃষ্টিতে শয়তানের মতো ধেয়ে আসবে নিশ্চয়ই। তারপর ভাবতে গেলে মাথাটা ঘুরে ওঠে ভিকির। তবু চেষ্টা তো করতেই হবে। ম্যাগনেটকে আজ কিছুতেই পালাতে দেওয়া যায় না। অনেক দূরে গাছের নিচে আবছা একটা মানুষের ছায়া যেন। পুরো ঠাহর হয় না এখান থেকে। তবু সেদিকে তাকিয়ে সন্দেহটা আরো গভীর হয়ে দুলতে থাকে মনে। কি করা যায়? অবশ্য একটা কাজ করলে প্লেনটাকে কানা করে রাখা যায় সাহেবের। আর উঠতে পারবে না চট করে। সে এখন জানে ব্যাপারটা। এমন কিছুই নয়, টুক করে ককপিট থেকে কন্ট্রোল স্টিকটা শুধু খুলে নেওয়া, ব্যাস। তাহলেই আর টেক অফ করতে হচ্ছে না সাহেবকে। আবছা ছায়া মূর্তিটার দিকে আবার নজর করে বিক্রম। কিন্তু এখন মনে হচ্ছে কেউ নেই। তবে কি তার চোখের ভুল, নাকি ইতিমধ্যেই চুপি চুপি সরে পড়েছে সে? কারা যেন কথা বলতে বলতে আসছে এদিকে। বিক্রম সতর্ক হল। সঞ্জু মামার গলা। হ্যাঁ তাই। গাট্টা গোট্টা জোয়ান একটা লোকের সঙ্গে কি আলোচনা করতে করতে এই দিকেই আসছে। তারা কাছে এসে বলল, চলো ভিকি, এবার দেখা যাক বাছাধন কোথায় ঘাপটি মেরে আছে। নিশ্চয়ই এতক্ষণে সাড়া পেয়ে গেছে আমাদের। জঙ্গলে ঢুকে খুঁজে দেখি আগে। এই কালে সিং আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। তাকিয়ে দেখল বিক্রম। ওহ, দারুণ চেহারা বটে লোকটার। লোহার মতো শরীর, কিন্তু হাসিটা একটু বোকা বোকা। সামনের দুটো দাঁত বেরিয়েই আছে। তিনজনে চুপচাপ জঙ্গলের পথ ধরে। কিন্তু বিক্রম হঠাৎ থেমে পড়ল যেতে যেতে। আচ্ছা, ম্যাগনেট যদি এই ফাঁকে উল্টো দিক থেকে বেরিয়ে পালিয়ে যায়? পারমিশন পাবে না টেক অফ করার। মিস্টার চ্যাটার্জি নজর রাখছেন, সঞ্জু মামা যেতে যেতে বলল। পারমিশনের তোয়াক্কা না করেই দুম করে যদি আকাশে উঠে পড়েও? যখন বুঝতে পারবে পেছনে ধাওয়া করছি আমরা, তখন কি আর অনুমতি নেওয়ার জন্য ও দাঁড়াবে? সঞ্জু মামা মাথা নাড়ল। ইয়েস, কথাটা উড়িয়ে দেওয়া যায় না। ম্যাক তা করতেও পারে। ঠিকই বলেছ তুমি ভিকি। এক কাজ করি মামা, ওর প্লেনের কন্ট্রোল স্টিকটা খুলে রাখি বরং। তাহলেই তো সাহেব জব্দ হবে। বাহ, শাবাশ ভিকি, দ্য আইডিয়া। চলো তাই করা যাক। সাবধানের কোনো মার নেই। কাছে এসে অবশ্য দুটো প্লেনেরই স্টিক খুলে নেয় সঞ্জু মামা, যাতে কোনো মেশিন নিয়েই ম্যাক পালাতে না পারে। পরে গণেশকে ডেকে দুটোই চ্যাটার্জি সাহেবের জিম্মায় পাঠিয়ে দিল। বিক্রমকে বলল, যাক এবার নিশ্চিন্ত। চলো এবার ঢু মারা যাক জঙ্গলে। খুঁজে পেতেই হবে বেটাকে। বিক্রম হাসতে গিয়েও পারল না। উত্তেজনায় বুকটা ধকধক করছে তার। দুপাশে দুটো ঝাঁকড়া শিরিষ গাছ। ওপরে পাখি ডাকছে অজস্র। টিয়া, বুলবুলি, শালিক। দিনের বেলাতেই যেন অন্ধকার নেমে আসছে গাছগাছালির ছায়ায়। সেই ছায়া ঢাকা সরু রাস্তাটা ধরেই ওরা ভেতরে ঢুকতে থাকে। সবার আগে কালী সিং, হাতে ইয়া মোটা একটা লাঠি। তার পেছনে সঞ্জু মামা, আর সবার শেষে ভিকি। রহস্যের সন্ধানে টকবক করে ফুটছে যেন ভেতরটা। এয়ারস্ট্রিপ ছেড়ে অনেকটা দূর চলে এসেছে এখন।
জঙ্গলটা আরো নিবিড় হয়ে আসছে। শাল সেগুনের সারি চারধারে, মাঝে মধ্যে বুনো কাঁটালতার ঝোপ। দেখলেই মনে হয় কোনো জনমানুষের পা পড়ে না এদিকে। সরু রাস্তাটাও প্রায় অদৃশ্য। হঠাৎ সামনে ঝাঁকড়া একটা গাছের ডাল ঝপাং করে লাফিয়ে ওঠে। হুড়মুড় করে ছুটে পালাচ্ছে কেউ। কালী চুপি চুপি বলে, বাঁদর, এখানে বাঁদর আছে অনেক, ওই দেখুন। আবার চোখের সামনে আর একটা ডাল অমনি দুলে উঠল হুড়মুড় করে। ভিকি এবার দেখতে পেল বুকে পিঠে ছানাপোনা নিয়ে একটা ধাড়ি মা বাঁদর সরসর করে পালাচ্ছে। বাচ্চাগুলো পিটপিট করে তাকাচ্ছে তার দিকে। ভিকি এক পা এগিয়ে হাত নাড়তে গেল তাদের দিকে, কিন্তু তার আগেই তড়াক করে মামা চেপে ধরে তাকে। ঠোঁটে আঙুল চেপে ইশারা করে, বিনবিন করা কি একটা শব্দ যেন ভেতরে। সঞ্জু মামা কান খাড়া করে শুনছে। কালিও তার চোখ দুটো মোটা মোটা করে তাকিয়ে আছে সেদিকে। কৌতূহলে উৎকণ্ঠায় নিঃশ্বাস প্রায় বন্ধ ভিকির। সে প্রায় কিছুই বুঝতে পারছে না। তারপর একটু একটু করে খেয়াল হলো, হ্যাঁ, ভেতরে কোথায় যেন গম গম করা রেডিওর শব্দ। খুব নিচু অথচ ভারী গলায় কথা বলছে কেউ। অনেক রকম পাখির ডাক, কাঠঠোকরা ঠক ঠক শব্দ তার মধ্যেও থেকে থেকে শোনা যায়। এবার আরো স্পষ্ট হাওয়ার ছাপটায় জড়িয়ে জড়িয়ে ইংরেজিতে কিছু বলছে কেউ। ম্যাকের গলা, সঙ্গে ঘসঘস করে কোনো যন্ত্রের আওয়াজ। বিক্রম স্থির হয়ে দাঁড়িয়ে গেল। তার সারা শরীরে যেন কাঁটা দিয়ে উঠছে। ফিসফিস করে বলে, মামা, ম্যাকনাটের গলা, ম্যাকনাট। হ্যাঁ, কাছাকাছি আছে। খুব সাবধান, কোনো শব্দ নয়। কালী, একদম চুপ। কিন্তু ও কার সঙ্গে কথা বলছে মামা? আর সন্দেহ নেই ভিকি, ওর সঙ্গে ট্রান্সমিটার আছে, তাই দিয়ে খবর পাঠাচ্ছে বাইরে। ব্যাটা নির্ঘাত কোনো স্পাই বিদেশের, আর ছাড়া যায় না ওকে। গুপ্তচর, পাইলট গুপ্তচর। ইয়েস, এদের পক্ষেই তো খবর জোগাড় করা সবচেয়ে সুবিধা। কিন্তু আর নয়, চুপি চুপি এগিয়ে এবার ঘিরে ফেলতে হবে ওকে। বি কেয়ারফুল, কোনো কিছু আঁচ পাওয়ার আগেই ওকে হাতে নাতে পাকড়াও করতে হবে। থমথম করা একটা অদ্ভুত উত্তেজনা সঞ্জু মামার মুখে। কালী সিংও মোটা লাঠিটা বাগিয়ে ধরে ভাঁটার মতো চোখ মেলে আছে। বিশ্রী শব্দে একটা ময়ূর ডেকে উঠল কোথায়, হিয়াও হিয়াও। বুকের মধ্যে যেন হঠাৎ কেঁপে ওঠে শব্দটা, যেন ডাকলো তাদের, এখানে এসো, এখানেই। গাছের ঘন ডালপালায় ঢাকা আকাশ, বেশ অন্ধকার। তার মধ্যেই এক পা এক পা করে এগোচ্ছে ওরা। সঞ্জু মামা সবার আগে। এবার হঠাৎ ফিসফিস করে বলে উঠল, ডিয়ার হিজ, ওই তো বেটা ম্যাগনেট। বি কেয়ারফুল, সাবধান কালী। সবাই দাঁড়িয়ে পড়ে। ভিকি দেখতে পেল পিছন ফিরে বসে আছে সাহেব।